আসসালামু আলাইকুম। ইমরিনা DIY হোমের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। মানুষ কি পরিমাণে ব্যস্ত থাকলে প্রায় 2 মাস আগের ভিডিও 2 মাস পরে পোস্ট করে সেটা আমাকে দেখলেই বোঝা যায়। এই ভিডিওটা করেছিলাম এপ্রিল মাসে। এপ্রিলের প্রথম সপ্তাহে আমার বার্থডে ছিল, আর সেখানে আমি অনেক গিফট পেয়েছিলাম, সেগুলো আনবক্সিং করে আপনাদের সাথে শেয়ার করেছি। এই গিফটটা বাকি থেকে গিয়েছিল, আমি বলেছিলাম যে কোনো একটা ভিডিওতে দেখাবো, আজকে দেখিয়ে দিলাম। আমার বান্ধবী নিকিতা ও আমি যেদিনকে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে আসবো আমার সাথে দেখা করতে এসেছিল, আর এসে আমাকে দিয়েছিল। এগুলো আমার মায়ের গাছের আলু, আর এই আলুগুলো রান্না করতে গেলে খুবই ঝামেলা, তাই জন্য আমি এরকম শুকনো শুকনো ঝাল ঝাল আলুর দম বানিয়েছিলাম। আর এটা ছিল কাঁঠালের তরকারি, মানে কাঁচা কাঁঠাল এঁচড়ের তরকারি। এটা নিকিতা ওদের গাছের কাঁঠাল প্রতি বছর মাকে দেয়, আমার তো খাওয়া হয় না, তবে এই বছরে আমি যেহেতু এখানেই ছিলাম তাই মা ওই দিনকেই কাঁঠালটা রান্না করে দিয়েছিল। আর আমার খুব ভালো লাগে কাঁঠাল খেতে, মানে কাঁচা কাঁঠাল খেতে, পেকে গেলে অতটা ভালো লাগে না। আমার মেয়ে এখানে তরমুজ খাচ্ছে। যখন ভিডিওটা করেছিলাম ওর বয়স ছিল 5 মাস, এখন হয়ে গেছে 7 মাস আলহামদুলিল্লাহ। বিকালের দিকে আমাদের ছাদের ভিউটা কিছুটা এরকম ছিল। আমার মা কিছু কচি কাচাদের পড়ায়, আর এই তো ওদেরকে একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। পড়ানো শেষ করে মা, আমি, বোন সবাই মিলে চালের আটা রুটি বানাচ্ছিলাম আজকে রাত্রে খাওয়ার জন্য। চালের আটা রুটি আর মাংস হবে। অনেকে হয়তো হালুয়ার সাথে রুটি খেতে পছন্দ করে, তবে আমার কিন্তু ঝাল ঝাল মাংসের তরকারি দিয়ে রুটিটা খেতে ভীষণ ভালো লাগে। একটানা এতদিন বিয়ের পরে তো থাকা হয়নি, 5টা মাস। আর এটা ছিল শুক্রবার সকালবেলা। আমার হাজব্যান্ড এসেছিলেন আমাকে আর আমার মেয়েকে, মানে ময়না পাখিকে ওনাদের বাড়ি নিয়ে চলে যাবেন, সেই জন্য তো একটু নাস্তা করে নিচ্ছিল। আর আমি এত পরিমাণে কান্না করছিলাম, আমাকে বারবার বলছিল যে তুমি এসো, এসে আমার পাশে বসো, একটু খাও, কিন্তু আমি এত কান্না করছিলাম। তো যাই হোক, মা কিছু জিনিস দিয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য, যেমন ময়নার দুধ গরম করার জন্য পাতিল, এই জামাটা দিয়েছে আজকে ওর পরে যাওয়ার জন্য, আর টুকিটাকি বালিশ, বিছানা, এরকম কিছু কিছু জিনিস আছে ওগুলোকে আমি একটা ই-রিকশাতে তুলে দিচ্ছিলাম। আর উনি এগুলো রেখে আসবেন। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি ওই মিনিট 20 পথ, এই রকম টোটো করে গেলে। তো আমি ওগুলো সব গাড়ির মধ্যে তুলে দিলাম, উনি ওগুলো দিয়ে আবার রিটার্ন আসবেন, তারপরে আমরা যাব। আর এর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে, কিছুটা এগিয়ে মায়ের মনে পড়েছে যে মা তো দোলনা স্ট্যান্ডটাই দিতে ভুলে গেছে, তো এই কারণে আবার দিতে গেল। আর এই তো গরমে একটু লস্যি এনে দিয়েছিল, ওইটাই খাচ্ছিলাম। আর আজকে ময়না পাখিকে গোসল করানোর জন্য গাছের একটা গোলাপ ফুল ছিঁড়ে দেওয়া হয়েছে, ও সেটাকে একদম মন ভরে দেখছে। আর আমার মেয়ে কিন্তু এরকমভাবে গামলায় বসে স্নান করতে খুব পছন্দ করে। মা বানাচ্ছিল সুন্দর ইয়াম্মি বিরিয়ানি, আর আমি সেটাকে ক্যাপচার করতে গিয়েছিলাম। তারপর মনে পড়ে গেল আমার তো কিছু গোছগাছ বাকি রয়েছে, পরে আরেকটা ব্যাগ নিয়ে গিয়ে সব কিছু গোছগাছ করে আবার রিটার্ন এলাম মায়ের কাছে। মা এখন বিরিয়ানি লেয়ারিং করে দিচ্ছে। তো আমি বলেছিলাম যে মা তুমি আমার জন্য বিরিয়ানি রান্না করো, কারণ মা বেশিরভাগ মাছ, হাবিজাবি অনেক কিছু রান্না করে, তো যাতে একটু তাড়াতাড়ি হয়, তো সে কারণেই বলেছিলাম। যাই হোক, আমরা বিরিয়ানি খাওয়ার পরে একটু রেস্ট নেব, আর তারপরেই চলে যাব। বলছি তো এখন খুব ভালো লাগছে, কিন্তু তখন যে একটা মনের অবস্থা ছিল সেটা বলে বোঝানোর না। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, ভিডিওটিতে প্লিজ একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। ময়না পাখিকে এইভাবে করে রেডি করে দিচ্ছিল মা আর বোন, ওখানটাতেও একটু ক্যাপচার করে নিলাম। আর এই তো এইটা সেই রুমটা যেটা থেকে একসময় হাজার হাজার ভিউজ এসছে এটার ট্যুর দেওয়ার পরে, তখন ময়না পাখি সদ্য এসেছিল। আর এই তো এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।